নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রত্যেক বৃহস্পতিবার যে মানুষটিকে টিভির পর্দার সামনে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, একদমই তাই, আমরাও কিন্তু প্রত্যেকটা সময় আপনাকে সেই মানুষটাকে আপনার মনিকোঠায় বসাতে একদম কিন্তু হাজির হয়ে গিয়েছি আরও একবার লাইভ অনুষ্ঠানে। তিনি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি ইতিমধ্যেই বিশিষ্ট জ্যোতিষী, বৈদিক হস্তরেখাবিদ, বাস্তুরেখাবিদ এবং তন্ত্রখ্যাতি সম্পন্ন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর অভিজিৎ ঘোষাল। যারা ইতিমধ্যে দাদার থেকে প্রতিকার নিয়েছেন তারা কিন্তু জানেন দাদার প্রতিকার অনবদ্য এবং দাদার প্রতিকার কিন্তু কথা বলে। তো যারা এখনো বসে রয়েছেন, এখনো ভাবছেন জীবনে হয়তো সমস্যা আছে কিংবা সেই সমস্যা থেকে কি করে উত্তীর্ণ হবেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন প্রোগ্রামের পরে। আপনাদের যে কোনো সমস্যার সমাধানের একজনই রাস্তা, তিনি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। তো চলুন আজকে এই লাইভ অনুষ্ঠানে আরও একবার স্বাগত নিয়ে নেব ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে ডক্টর অভিজিৎ ঘোষালের তরফ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শুরু করব। তো আজকে আপনাদের জন্য আমি জ্যোতিষ নিয়ে আলোচনা তো করবই, সেই সঙ্গে বিশেষ করে কালকে এবং পরশুদিন মিলে যে কৌশিকী অমাবস্যার একটি পূর্ণ তিথি তৈরি হয়েছে, সেই তিথি সম্পর্কে বিশেষ কিছু আলোচনা করব। কিভাবে আলোচনা করব? প্রথমে জানাই, প্রত্যালীর পদাং ঘোরাং মুন্ডমালা বিভূষিতাম খর্বাং লম্বোদরিং ভীমাং ব্যাঘ্র চর্মাবৃতাং কটৌ নবযৌবন সম্পন্নাং পঞ্চমুদ্রা বিভূষিতাম চতুর্ভুজাং লোলৌ জিহ্বাং মহাভীমাং বরপ্রদাম খড়গ কর্তৃক সমাযুক্তং সব্যেতর ভুজদ্বয়াম কপনত পল সংযুক্ত সব্য পানি যুগান্বিতম পিঙ্গাগ্রজৈ ক জটাং ধ্যান মল্লৌ বক্ষভঞ্চ ভূষিতাম বালার্ক মণ্ডলাকার লোচনাত্রী তয়ান্বিতম। মা তারার চরণে প্রণাম জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শুরু করব। তো কৌশিকী অমাবস্যাটা অ্যাকচুয়াল কি? কৌশিকী অমাবস্যা হচ্ছে যখন শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই অসুরের তাণ্ডবে স্বর্গ মর্ত্য পাতাল হাহাকার করে উঠেছিল। সেই সময় দেবী পার্বতীর অংশজাত মা কৌশিকী এই শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন। যেহেতু মা কৌশিকীর আবির্ভাব তিথি, সেই কারণে কৌশিকী অমাবস্যা নামে এই বিশেষ তিথিকে অভিহিত করা হয়েছে। তো কোন একজন দর্শক বন্ধু আমার সঙ্গে আছে, একটু দেখে নেব। একদম, আমাদের প্রথম কলার চলে এসেছে। দাদা নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? দাদা কোনো কারণে হয়তো কেটে গেল, যেটা আপনি বলছিলেন। তো বলি যে মা তারা এই যে পুজোর কেন জন্য, মানে মা তারার পুজো কেন করা হয়, তো এই কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে সাধক মামাঘাবা উনি সিদ্ধি লাভ করেছিলেন এবং মায়ের যেহেতু মা তারার যেহেতু একনিষ্ঠ সন্তান ছিলেন উনি তারা ছাড়া কিছু বুঝতেন না। তো সেই কারণে এই কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে মা তারার বিশেষভাবে পুজো করা হয়। তো আমি আজকে আপনাদের প্রথমত কৌশিকী অমাবস্যার দিনে আপনারা কি কি করলে আপনাদের জীবন সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠবে, কিছু কথা, কিছু টোটকা, কিছু গল্প আজকে আপনাদের সঙ্গে আমি করব। প্রথম কথা বলি, একজন কলার এসছে, একটু দেখে নেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, মালদা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মালদা থেকে বাসন্তী ধর বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে? মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলুন। রাখি ধর। আচ্ছা, রাখির জন্ম তারিখ বলুন। 10/8/1995। 10/8/1995। জন্ম সময় বলবেন। দুপুর 1:40। দুপুর 1:40। জন্মস্থান? মালদা। মালদা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। বিয়ের সম্বন্ধে জানতাম। বিয়ের? আচ্ছা আচ্ছা। দাদার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। কেমন লাগছে? ভালোই লাগে, আমি তো পাই না, আজকে পেলাম। একদম একদম, তার জন্য অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। তো
তো আপনি যে চেয়ে আমাকে পান না সেজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। কিন্তু আজকে যেহেতু পেয়েছেন, আমি আপনার মেয়ের ব্যাপারে বলি। প্রথম কথা, আপনার মেয়ের লগ্নপতি শুক্র একটু অস্থির জায়গায় থাকার জন্য, মানে রবিযুক্ত হওয়ার জন্য, রবি শুক্র যেখানে বিরোধ সেখানে অশান্তি সেখানে, তো সেই অর্থে আপনার মেয়ের যখন মানে বিবাহ দেবেন, একটু ছেলেটার সম্পর্কে ভালো করে জেনে বিবাহটা দেবেন, ঠিক আছে? আপনার মেয়ের ছকে রাহুটা খারাপ আছে, কেতুটা খারাপ আছে, হ্যাঁ, এই দুটোর বিশেষ প্রতিকার একটু করিয়ে দেবেন, তাতে আপনার মেয়ের জীবন কিন্তু ভালো হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পারবে, কিন্তু ছেলের যোগাযোগই তো সেরকম আসছে না, তো কেমন করে ছেলের সম্পর্কে আমি বলি এই বছর, শুনুন হ্যাঁ, ম্যাডাম, আপনি শুনুন দাদা আমি বলছেন। বলি এই বছরটা যেতে দিন, দেখবেন অটোমেটিক ছেলে আপনার বাড়ির দোরগোড়ায় এসে নক করবে। হ্যাঁ, একদম বুঝতে পেরেছেন? এই বছরটা খারাপ যাবে। হ্যাঁ, একদম একদম নিশ্চিত থাকুন, নিশ্চিত থাকুন, নিশ্চিত থাকুন। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যে মানুষটি ইতিমধ্যেই রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত, তাছাড়াও জ্যোতিষ বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ নানা পুরস্কারে পুরস্কৃত, গুরু দ্রোণাচার্য জ্যোতিষ বিদ্যাভূষণ এবং রাষ্ট্রীয় জ্যোতিষ ভূষণ গৌরবে ইতিমধ্যে সম্মানিত। তাছাড়াও কিন্তু দাদা রাজস্থান মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট এবং ফ্লোরিডা থেকে এই আন্তর্জাতিক স্তরের ডিগ্রি কমপ্লিট করেছেন। আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে মানুষটির কাছে এত ডিগ্রি রয়েছে, তা সেই মানুষটি কতটা প্রতিভা সম্পন্ন হতে পারে। দেখুন, এই ডিগ্রিগুলো পেতে গেলে কিন্তু যথেষ্ট মানুষকে পরিশ্রম করতে হয়, তার পরিশ্রমের ফলই হচ্ছে কিন্তু এই ডিগ্রি। তাহলে বুঝতেই পারছেন ডক্টর অভিজিৎ ঘোষাল যে ডিগ্রিগুলো প্রাপ্ত করেছেন কতটা কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে। তো এখনো যারা ভাবছেন যে বিপদের মধ্যে আছেন, কিভাবে উদ্ধার হবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এরকম অনেক মানুষই রয়েছেন যারা গ্রহদোষ নিবারণ করতে চাইছেন। তারা কিন্তু প্রত্যেক অমাবস্যাতে, একদমই তাই, প্রত্যেক অমাবস্যাতে দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দাদার নিজস্ব মন্দিরে। সেখানে কিন্তু দাদা প্রত্যেক অমাবস্যাতে নবগ্রহের যে পুজো করেন, সেই পুজোতে কিন্তু আপনারা উপস্থিত থাকতে পারেন। এবং আপনারা যে সকল মানুষজন রয়েছেন যাদের গ্রহদোষের সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই দাদার মন্দিরে এসে পূজা অর্চনার মধ্যে দিয়ে গ্রহদোষ কিন্তু কাটাতেই পারেন। আপনাদের জীবনে যে কোনো রকম সমস্যার সমাধানের একমাত্র একটাই পথ, সেটা হচ্ছে ডক্টর অভিজিৎ ঘোষাল। যিনি পারেন, একমাত্র শুধু তিনিই পারেন যে আপনার জীবনে যে কোনো রকমের সমস্যা হতে, পারিবারিক জীবনের সমস্যা হোক কিংবা পারিবারিক সমস্যা কিংবা ছেলে মেয়ে পড়াশোনাগত সমস্যা কিংবা প্রেমে বাধা, যে কোনো রকম সমস্যার ক্ষেত্রেই কিন্তু একটাই পথ, সেটা হচ্ছে ডক্টর অভিজিৎ ঘোষাল। যারা ইতিমধ্যে দাদার কাছে দেখিয়েছেন তারা কিন্তু জানেন কতটা উপকৃত হয়েছেন, আর যারা ভাবছেন তারা কিন্তু না ভেবে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু রয়েছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। দাদা যেটা বলছিলেন, তো আমি আজকে আপনাদের বিশেষ কিছু টোটকা দেব। তো ব্যাপার হচ্ছে, অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে, বলছে বিদ্যাবান লবতে জ্ঞানম, যার বিদ্যা থাকে তার জ্ঞান অর্জন হয়, এবং যার জ্ঞান অর্জন হয় সে বিনয়ী হয়, এটা সিস্টেম। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে বিদ্যা আপনাকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে, বিদ্যা একটা সমাজকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। আপনি যদি প্রকৃত বিদ্যা আপনার যদি মানে আপনি সংগ্রহ করেন, তো দেখবেন আপনার মধ্যে যে অন্ধকার সেটা কিন্তু কেটে যাবে। তো যাই হোক, একজন কলার আছেন, আমি একটু দেখে নেব। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি আমি জয়শ্রী আটা বলছি রঞ্জুর থেকে। বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের জন্য ফোন করেছি। আচ্ছা, ছেলের নামটা বলবেন। আমার ছেলের নাম দেবজিৎ আটা। আচ্ছা বলুন, দেবজিতের জন্ম তারিখ? হ্যাঁ, 11ই ফেব্রুয়ারি 2000 সাল। 2000। আচ্ছা, জন্ম সময় বলবেন দেবজিতের। সময়, হ্যাঁ সময় হচ্ছে ভোর 5:40। ভোর 5। 5:40। আচ্ছা, 5:40, ঠিক আছে। জন্মস্থান বলুন দেবজিতের। হ্যাঁ, জন্মস্থান হয়েছিল আমাদের ডোমজুর গ্রামীণ হাসপাতালে। আচ্ছা, ডোমজুড়ে। বলুন এবার কি প্রশ্ন আছে ছেলের জন্য? হ্যাঁ, বলছে আমার ছেলে মানে কিছুদিন, মানে বেশ কিছুদিন হলো আমার উপরে খুবই রেগে যাচ্ছে, একদম মানে খুবই রেগে যাচ্ছে। সবসময় মানে মেজাজ উগ্র হয়ে আছে, একটা কিছু বলতে গেলেই রাগ হচ্ছে। তারপরে একটা মেয়ের সাথে প্রেমটা করেছে। আমাদের সেখানে কিছু মত নেই, কিন্তু ও চাইছে ওই মেয়েটাকেই ছাড়াও। আমি প্রথমে আমি বলি, হ্যাঁ, ব্যাপার হচ্ছে আপনার এই ডোমজুর থেকে আমার যে মন্দির সেটা খুব কাছাকাছি। হ্যাঁ, আমার ধামসিয়া, মানে রানীহাটির পরে ধামসিয়া, সেখানে আমার নিজস্ব আশ্রম আছে। তো আপনাকে একটা, হ্যাঁ হ্যাঁ,
তো ব্যাপার হচ্ছে আমি বলি প্রথম কথা, দেবজিতের যেটা প্রবলেম হয়ে আছে কেন হয়ে আছে আমি এটা বলি। হ্যাঁ, প্রথম কথা, আজকে এই যে সময় চলছে এতে মঙ্গল গ্রহটা সুনির্দিষ্ট হয়ে আছে। এই বছর যেহেতু মঙ্গলের বছর এবং মঙ্গল আর শনি পরস্পরের বিরোধী গ্রহ, তাহলে শনি যদি মঙ্গলকে দৃষ্টি দেয় তাহলে সবচেয়ে বড় যেটা হবে, প্রচণ্ড পাগলের মতো একটা জেদ দেবে এবং মাথা, আমি বলতে দিই, দাদা বলছে আপনি শুনুন। প্রচণ্ড পাগলের মতো একটা জেদ দেবে। তো আপনার ছেলের ক্ষেত্রে যেটা বলি, আপনার ছেলে শনি চন্দ্র এক যোগে আছে, মানে 20 যোগ হয়ে আছে। হ্যাঁ, চন্দ্র হচ্ছে মাতার কারক গ্রহ, অতএব ওর যাবতীয় রাগের কেন্দ্রবিন্দু কিন্তু আপনি হবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সর্বত্র যত রাগ আপনার ওপর গিয়ে পড়বে, ঠিক আছে। আর এর মঙ্গলও ডিস্টার্ব হয়ে বসে আছে। তো সুতরাং এ কোনো কারোর কথা কিছু শুনবে না, যেটা নিজের মনে হবে সেটাই করবে এবং বাড়িতে প্রচণ্ড রকম অশান্তি অস্থিরতা তৈরি করবে, ঠিক আছে। যদি মনে করেন একবার ভালো কোনো জ্যোতিষকে দেখিয়ে নিয়ে এর অধিকারগুলো করে দেবেন। তো যাই হোক, এই ছেলেটার প্রেমের সম্পর্কে বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমি যে ছেলেটাকে দেখলাম এর প্রেমের সম্পর্কে পড়েছে, কিন্তু এই প্রেম টিকবে না এবং যদি এই প্রেম মানে গাজোয়ারি করে যদি বিয়ে করে তাহলে পরবর্তী জীবনটা কিন্তু এর নরক হতে যাচ্ছে বা হেল হতে যাচ্ছে। হ্যাঁ, তো বারবার বলি ভাই, এই প্রেম থেকে বেরিয়ে এসো, এই প্রেম কিন্তু তোমার টিকবে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, হ্যালো, নমস্কার, কে বলছেন বলুন? আমি সমুদর বলছিলাম। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন দাদা। আমার হচ্ছে 19/5/1970। 19/5/1970। জন্ম সময় বলবেন? 11:58। সকাল না, রাতে। রাত্রি 11:58। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান হচ্ছে কলকাতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আপনার কি প্রশ্ন আছে দাদার কাছে, সেটা করুন। বলছি আমার সময় এখন ঠিক যাচ্ছে না, তাহলে মানে একবার বলবেন আমার কি? একদম দেখুন, আপনার জন্মছকে না যেটা মেন প্রবলেম হয়ে আছে, আপনার জন্মছকে শনিটা নিচস্থ। হ্যাঁ, এখন এই শনি মঙ্গলের অ্যাসপেক্টে শনি যদি নিচস্থ হয়, প্রথম কথা আপনার জীবনে দেখবেন উন্নতিটা খুব ধীর গতিতে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মানে এক সময় হবে আপনার হাঁপিয়ে উঠবেন। আপনার লগ্ন রাহুগ্রস্ত হয়ে আছে, সুতরাং এখন মানে পৃথিবীর যাবতীয় রকম জ্বালা যন্ত্রণা আপনি ভোগ করবেন। সেটা হচ্ছে মাথায় প্রচুর স্ট্রেস পাবেন। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছেন? প্রচুর স্ট্রেস পাবেন, মানে যেটাই করতে যাবেন এখন কিন্তু অস্থিরতার সম্মুখীন হবেন। এই বছরটা আপনার জন্য খুব একটা ফেভার দেবে না, বিশেষ করে 23শে সেপ্টেম্বর পর্যন্ত একটুখানি আপনি সাবধানে থাকবেন। মানে ছোটোখাটো চোট আঘাতেরও সম্ভাবনা কিন্তু হয়ে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? 23শে সেপ্টেম্বর পর্যন্ত কাইন্ডলি একটু সাবধানে থাকবেন। এই বছরটা একটু সাবধানে থাকবেন, পরের বছরে অনেকটা শুভফল পাবেন। তো যাই হোক, বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা, যেটা বলছিলেন। তো যাই হোক, আমি আগে বলি যে কৌশিকী অমাবস্যার অ্যাকচুয়াল যেটা আমি বলতে চাইছি, যে টোটকাগুলো লোকের এই ফোন আসার জন্য সেগুলো বলাই হবে না। তো যাই হোক, আমি বলি যে প্রথম কথা করবেন কি, যে কৌশিকী অমাবস্যার দিন যে সকালে উঠবেন, যখন স্নান করবেন আপনাদের স্নানের জলে একটু কালো তিল দিয়ে নেবেন। অমাবস্যা যেহেতু মানে মায়ের পুজোর দিন, সেখানে আপনাদের নেগেটিভিটি সমস্ত ওই তিল, যদি আপনি কালো তিল জলে মিশিয়ে চান করেন, আপনাদের যে ভিতরকার নেগেটিভিটি বা ঋণাত্মক যে ঊর্জা, সেটা কিন্তু ওই স্নানের জল দ্বারা ধুয়ে পরিষ্কার হয়ে চলে যাবে। 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে, আপনারা যখন ঘর মানে পরিষ্কার করবেন, সেই ঘর পরিষ্কারের জলে একটুখানি লবণ আপনারা দিয়ে নেবেন, একটু লবণ দিয়ে নেবেন। সেই লবণ দিয়ে ওই দিনকে ঘরটা মানে পুঁছবেন। তাতে দেখবেন আপনাদের ঘরের যে ঋণাত্মক শক্তি সেটা কেটে যাবে। আর কি করবেন, আপনাদের গৃহের মেন যে দরজা, সন্ধ্যার পরে মানে শুক্রবার কালকে সন্ধ্যার পরে বাড়ির যে মেন দরজা, তার বাইরে দুটো সরষের তেলের প্রদীপ বা তিল তেলের প্রদীপ জ্বালবেন এবং তার মধ্যে কিছুটা কালো তিল দিয়ে দেবেন। দুটো সরষের তেলের প্রদীপ বা তিল তেলের প্রদীপ দরজার দুপাশে জ্বালিয়ে এই একটা করবেন। আর কি করবেন, যেটা যেহেতু কালকে বিশেষ দিন, কালকে রাত্রিটা অ্যাকচুয়াল বলা হয় যে এই যে কৌশিকী অমাবস্যা, এই দিনে স্বর্গ এবং নরকের দুয়ারটা একটা নির্দিষ্ট সময়ের জন্য দুটোই একসঙ্গে খোলে। তো যারা সাধক লাইনে আসি আমরা, অ্যাকচুয়াল মানে যারা আমরা একটুখানি সাধনার সঙ্গে যুক্ত আর কি,
আমি নিজেকে সাধক বলি না এই অর্থে, কারণ আমি গৃহী। তো যারা সেই মার্গের লোক, তো তারা এই দিনে পজিটিভ এনার্জি এবং দুটো নেগেটিভ এনার্জি, দুটো এনার্জি খুব সহজে মানে আত্মবোধ করতে পারে আর কি। তো মানে তাদের সিদ্ধির প্রাপ্তি, মানে যে কারণে এই দিনেই সাধক মামাখাপা সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন এর মানে বিশেষ দিনে। তো যাই হোক, একজন ফোনে কেউ আছেন, একটু দেখে নেব। আচ্ছা, নেই, যাই হোক। তো এই দিনের বিশেষ গুরুত্ব হচ্ছে সন্ধেবেলা আপনারা যখন নমস্কার। হ্যাঁ, একটু লাইনে থাকবেন। একটু ধরুন। হ্যালো। তো সন্ধেবেলা আপনারা যখন বাড়িতে সন্ধে দেবেন, তো সেই দিনে আপনাদের বাড়ির যে দক্ষিণ পশ্চিম দিক আছে না, সেই দক্ষিণ পশ্চিম দিকে একটি মাটির সরা নিয়ে তার মধ্যে কর্পূর একটু জ্বালিয়ে, সেই কর্পূরের মধ্যে একটু নুন, একটু কালো সরিষা এবং শুকনো লঙ্কা পারলে জ্বালিয়ে দেবেন। একটু নুন, একটু কালো সরিষা এবং একটু শুকনো লঙ্কা পারলে জ্বালিয়ে দেবেন। দেখবেন আপনাদের ঘরের যে ঋণাত্মক শক্তি বা যদি কোনো টুকটাক নজর দোষ থাকে সেগুলো কেটে যাবে। আচ্ছা, কে আছে বলুন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সুজিত দাস বলছি বৈদ্যবাটি থেকে। হ্যাঁ বলুন সুজিত বাবু, কার সম্বন্ধে জানবেন? ম্যাম, আমি আমার বিষয়ে জানতে চাই। একদম, আপনার জন্ম তারিখটা বলুন সুজিত বাবু। আমার জন্ম তারিখ হচ্ছে 12/10/1997। 12/10/1997। হ্যাঁ, সন্ধ্যে 7টা 3, চন্দননগর। সন্ধ্যে 7টা 3, চন্দননগর। বলুন, কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন? কেরিয়ার বিষয়েই জানতে চাই। একদম, কেরিয়ার বিষয়। দাদার প্রোগ্রাম দেখেন? দাদা প্রোগ্রাম দেখা হয় মাঝে সাঝে, কিন্তু সবসময় তো বাড়িতে থাকা হয় না, এই মানে কাজ টাজে যেতে হয় অনেক একদম সময়। একদম একদম। দেখো, আজকে আমি যে আলোচনা করছি তাতে এই শনি এবং মঙ্গলের অ্যাসপেক্টে যেহেতু আলোচনা হচ্ছিল, তো বলি ভাই, তোমার না অষ্টমস্ত মঙ্গল সক্ষেত্রী হয়ে বসে থাকলেও যেহেতু অষ্টম দোষে দুষ্ট, তুমি পূর্ণ মাঙ্গলিক। হ্যাঁ, ঠিক আছে, তুমি মাঙ্গলিক। তোমার 1 2 3 4 5 পঞ্চমে রাহু আছে। তোমার জ্ঞানের ইমপ্লিমেন্টটা হবে না। হ্যাঁ, জ্ঞান তুমি যতটুকুনি শিক্ষা অর্জন বা জ্ঞান অর্জন করবে সেই অর্থে তোমার ইমপ্লিমেন্টটা হবে না। ঠিক আছে, তুমি বুদ্ধিমান ছেলে, বাট কিন্তু বুদ্ধিটার যে কার্যকারিতা সেটা তুমি পাবে না, বুঝতে পেরেছো? আর জন্মছকে যেটা মেন প্রবলেম হয়ে আছে, বৃহস্পতি নিজস্ব, একটু বৃহস্পতির প্রতিকার করে নাও, নাহলে কিন্তু সারা জীবন রগড়াতে হবে বাবা। আচ্ছা, বুঝতে পেরেছো? আর প্রেম করবে না। হ্যাঁ, প্রেম করলে কিন্তু ব্লিডিং হবে, বুঝতে পেরেছো? প্রেম করবে না, এটা একদম বললাম। প্রেম করলে সেই সম্পর্কে শান্তি পাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করতেই পারেন। তো বলি, তাহলে ওই বললাম যে আপনারা একটুখানি একটা মাটির সরাতে কর্পূর জ্বালিয়ে তার মধ্যে নুন, একটু শুকনো লঙ্কা আর আপনার সরিষা দিয়ে দেবেন, দিয়ে জ্বালিয়ে দেবেন। আপনাদের ঘরের নেগেটিভ ঊর্জা কেটে যাবে। আর দুটো বারবার বলছি আমি, আরও দুটো মেন যেটা টোটকা বলতে চাইছি, সেটা হচ্ছে ওই দিনে আপনাদের বাড়িতে যদি কূপ থাকে, মানে কুয়ো থাকে আর কি, সেই কুয়ো বা আপনাদের যদি বাড়ির গৃহে বাস্তুর মধ্যে যদি কূপ নাও থাকে, তাহলে সেই অর্থে আপনারা করবেন কি, একটাখানি মানে কুয়ো টাইপের একটা ছোট গর্ত করবেন, মানে ছোট করে একটা গর্ত করবেন। 1 চামচ কাঁচা দুধ ওই গর্তের মধ্যে আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, ভূদেবীর উদ্দেশ্যে। এইটা আপনাদের বাস্তুর যত রকম নেগেটিভিটি না, সমস্ত কিছু কিন্তু দূর করে দেবে, যদি কিছু বৃহৎ নেগেটিভিটি না হয়। মানে ঈশান কোণে যদি ধরুন বাথরুম পায়খানা না হয়, বা আপনার ওই কি বলে দক্ষিণ পশ্চিম কোণে যেটাকে জমের দুয়ার বলে, সেখানে যদি আপনাদের মেন প্রবেশদ্বার না হয়, তাহলে সেই অর্থে বাস্তুদোষ কিন্তু ওই সময় যদি আপনারা ওই কী বলে ছোটো গর্তটার মধ্যে 1 চামচ দুধ দিয়ে দেন, আপনাদের বাস্তুর সমস্ত দোষ কেটে যাবে। আর কি করবেন, মানে দিস ইজ দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট। আর কি করবেন সেটা হচ্ছে, একটা আপনারা যে জানেন যে নারকোল যখন শুকনো হয়ে যায় সেটাকে আমরা নোড় বলে থাকি। পুরো নারকোলটা শুকনো হয়ে গেলে সেটাকে আমরা নোড় বলে থাকি। সেই নোড় যদি আপনারা জোগাড় করতে পারেন, সেই নোড়টার কোনো একটা মানে দিক আর কি, তাতে ফুটো করবেন, একটা গর্ত করবেন। সেই গর্তর মধ্যে দিয়ে সেই নোটটিকে বা নারকেলটিকে, শুকনো নারকেলটিকে চিনি দ্বারা পরিপূর্ণ করবেন। সেই চিনি দ্বারা পরিপূর্ণ করার পর সেই যে আপনাদের নোড় বা নারকেলটি বাড়িতে আপনাদের ঈশ্বরের যে ঠাকুর স্থান আছে সেখানে খানিকক্ষণ রেখে দেবেন, এবং মনে মনে এটা জানাবেন ঈশ্বরের উদ্দেশ্যে যে আমার বাড়ির যত রকম নেগেটিভিটি
আমার বাড়ির যত রকম নজর দোষ, আমার বাড়ির মানে বিরুদ্ধে করা যত রকম টুকটাক, সেগুলো যেন নষ্ট হয়ে যায়। এবং ধরিত্রী এই নোট বা চিনি শর্করা যদি মানে গ্রহণ করে, যেন আমার সমস্ত বাড়ির নেগেটিভিটিটাকে নিজের পক্ষে সমাহিত করে আর কি। তো সেইটা ভেবে মনে মনে জানিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে, এবং যদি একটু মায়ের বীজ মন্ত্র যেটা ক্রিং হ্রিং স্ত্রিং হুং ফট সোহা, এইটা যদি কিছুবার বলে 28 বার বলে আপনারা ওই নোটটিকে বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে নিয়ে গিয়ে পুঁতে দেন। এবং কিভাবে পুঁতবেন, ওই যে দিকটা আপনার ফুটোটা করেছিলেন সেই ফুটোটা আকাশমুখী হতে হবে, মানে গর্তের বাইরের দিকটায় যেন সেই ফুটোর মুখটা থাকে। সেটাকে এবার পুঁতে দিয়ে আপনারা মাটি চাপা দেবেন এবং পেছন দিকে ফিরে তাকাবেন না। এই যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের কিন্তু বাস্তুর, আবারও বলি, যত রকম নেগেটিভিটি সেগুলো কেটে যাবে। তো ব্যাপার হচ্ছে বাস্তু, আমাদের যে কুণ্ডলীকৃত দোষ, এই সমস্ত নিয়েই কিন্তু একটা মানুষের ভালো এবং মন্দ বিচার হয়। ঠিক আছে, আপনার সবটাই যে শুধু আপনার ওপর বিচার করছে সেটা না, আপনার বাস্তুদোষও আপনার মধ্যে অস্থিরতা প্রদান করতে পারে, আপনাকে দারিদ্রতা দিতে পারে, আপনাকে দুঃখ দিতে পারে, আপনার প্রিয়জনের বিয়োগ হতে পারে, এটা বাস্তুদোষ থেকেও হয়। সুতরাং এই দিনে বিশেষ করে এই যে ক্রিয়াগুলো বললাম, এইগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের কুণ্ডলীগত যত রকম দোষ আছে সেগুলো কাটবে, আর আপনাদের বাস্তুগত যত রকম দোষ আছে সেগুলো কাটবে। বারবার বলি, জ্যোতিষ মানুষকে আলোর পথে নিয়ে আসে। ভালো জ্যোতিষের যদি শরণাপন্ন হয়ে আপনারা তার সঙ্গে মেনে চলেন, তো আমার মনে হয় আপনার জীবন অনেক সুখময় হয়ে উঠবে। আর একটা বিশেষ জিনিস যেটা আমি বলতে চাইছি, আগামী যেহেতু পরশুদিন শনিবার এবং ওই দিনকে অমাবস্যা কিছুটা আছে, আমার যে ধামসিয়া মানে ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত, আমার শ্বশুরপিতা দ্বারা প্রতিষ্ঠিত যে ধামসিয়া করুণাময়ী ঝন্টি শীতলাকারী আশ্রম বা ধামসিয়া শীতলা আশ্রম বলে বহুল প্রচলিত, সেই আশ্রমে মানে মহানবগ্রহ হোম যজ্ঞ আমি করব শনিবার দিন। যারা যে দর্শক বন্ধুরা মনে করবেন যে এই হোমযজ্ঞের সাক্ষী থাকবেন, তারা অনলাইন আমার অভিজিৎ ঘোষাল বলে যে পেজটি আছে সেটাকে যদি একটু ফলো করে রাখেন তাহলে আপনারা দেখতে পারবেন। এবং আমার যে পেজ আছে তাতে প্রত্যেক দিন আমি রাশিফল দিই, সেই রাশিফল আপনাদের জীবনে চলার পথে একটু সুরাহা দিতে পারে মাত্র। তো যদি মনে করেন, আমার অভিজিৎ ঘোষাল নামক পেজটিকে আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমার ওই অভিজিৎ ঘোষাল নামক পেজ এবং যে প্রোফাইল আছে ফেসবুকে সেগুলো ফলো করতে, আমার ইউটিউব যে চ্যানেল আছে অভিজিৎ ঘোষাল নামে সেটিকে ফলো করতে। আপনারা দেখবেন যে অনেক কিছু তথ্য আপনারা যে আমাদের জ্যোতিষগত অনেক কিছু তথ্যে আপনারা সমৃদ্ধ হতে পারবেন। একদম দাদা, কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে যাতে একটু সুন্দর করে গুছিয়ে দিতে পারে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9836019619 নাম্বারে, এছাড়া 9143074028 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে, ঘোষালপাড়া জলারধার, পাঁচলা ধামসিয়া, ইন্ডিয়ান ব্যাংক থেকে ঠিক 5 মিনিটে হাঁটাপথ ডিস্টেন্সে। আপনারা ইতিমধ্যেই কিন্তু জানেন যে দাদার সঙ্গে আমরা যে সকল প্রোগ্রামগুলো করে এসেছি প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত শিক্ষামূলক প্রোগ্রাম। প্রত্যেকটা প্রোগ্রাম থেকেই কিন্তু আমরা শিখছি জীবনে ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সিদ্ধহস্ত, তিনি কিভাবে আমাদের জীবন এবং জীবনের দিশা এবং দশা বদলাতে পারেন। তিনি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। তো যারা এখনো ভাবছেন কিংবা এখনো ভেবে যাচ্ছেন কিংবা এখনো সমস্যার মধ্যে রয়েছেন কিভাবে বেরোবেন, পথ খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে। ডক্টর অভিজিৎ ঘোষালই পারেন আপনার জীবনে ভাগ্যের দিশা এবং দশাকে একটু সঠিক পথে নিয়ে যেতে। দেখুন, আপনি কিন্তু কেউই সমস্যার ঊর্ধ্বে নই, কিন্তু সমস্যা আসলে যে মানুষটিকে আমরা ভরসা করতে পারি, যে মানুষটিকে আমরা নির্ভরযোগ্য বলে সব থেকে মনে করতে পারি, তিনি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। অভিজিৎ ঘোষালই পারেন আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার নিমিষে সমাধান করতে। তার জন্যই কিন্তু দাদা প্রত্যেকটা সময় আপনাদের কথাই ভেবে যাচ্ছেন। দাদা, আজকে কিন্তু আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।